কেউ কিছু দিলে তার জন্য তুমি আমি লড়াই করছি। দুনিয়ার সামান্য কেউ কিছু একটু পাশে দাঁড়িয়ে ফটো তুললে তার জন্য তুমি আমি লড়াই করছি। দুনিয়ার কেউ কিছু একটু ওখানে মাথায় হাত দিয়ে দিলে আমি নিজে তার জন্য কত লড়াই করছি। কেউ একটু ভিক্ষা দিলে তার জন্য গোলামি করতে গিয়ে একে অপরকে খুন করে ফেলছি। এ যুবকেরা, যে আল্লাহ তোমাকে আমাকে দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, যে আল্লাহ তোমাকে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, সেই আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষার জন্যই তো দুনিয়ায় পাঠিয়েছে। সেই আল্লাহ ফিরাউন পাঠিয়েছিল মুসা নবীর উম্মতকে পরীক্ষা করবে বলে, সেই আল্লাহ নমরুদ পাঠিয়েছিল ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা করবে বলে, সেই আল্লাহ আবু জেহেল পাঠিয়েছে, উতবা সাইবা পাঠিয়েছে সাহাবা হুজুরদের পরীক্ষা করবে বলে। সেই আল্লাহ আজকে দিনে এ যুবক, এ আমার আব্বা মায়েরা বোনেরা, আজকে দিনে পরীক্ষার জন্য আমার দেশের মাথায় মোদিকে পাঠিয়েছে তোমায় আমার পরীক্ষা নেবে বলে। মোদি আজকে ফেরাউন টাইপের নয়? এক কথা বলছো না? তাহলে আল্লাহ পরীক্ষা নেবে না নেবে না? তাহলে মোদিকে পাঠিয়েছে কে? আর পরীক্ষা কাদের নেবে? যারা ভালোবাসে বলে আল্লাহকে, যে আমার ভালোবাসায় জালিমের বিরুদ্ধেও তুই দাঁড়াস কি দেখবে। দাঁড়ালে জেল হবে, দাঁড়ালে মার হবে, দাঁড়ালে জানো যেতে পারে, তারপরেও তুমি আছো কিনা এটা পরীক্ষা। এই কথা শুনছেন? এটা পুরো দেশবাসীর জন্য মেসেজ, আর বাংলার মানুষের জন্য আল্লাহ জালিম দেয় না। ওটা লাস্টে কি ধৈর্য আছে তো নাকি? বাবেরা, নওজোয়ান তরুণেরা, তোমার আমার আব্বা জান সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিল কেমন ভাবে দেখো। এই যুবকেরা প্রথমে আল্লাহ 90 বছর বয়স হয়ে গেছে, একটাও সন্তান দেয়নি। 90 বছর পরে আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামকে দিল। দেওয়ার পরে ওই সন্তানকে আল্লাহ পাক পরীক্ষা নিতে লেগেছে। এই ইব্রাহিম রে, তোমার ইসমাঈলকে আমি আল্লাহ আমার জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কত ভালোবাসে, নিজের সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করবে বলে মিনায় নিয়ে চলে গেছে। চোখে কাপড় বেঁধেছে, সংক্ষেপ করে বলি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বাচ্চার গলাতে তরোয়াল ছাড়িয়েছে, ফিসকিরি দিয়ে রক্ত বাহির হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের হাত ভিজে গেছে রক্তেতে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে খুশি হয়ে গেছে যে আমি আমার বাচ্চাকে আল্লাহর জন্য জবাই করে দিলাম। দুনিয়া শোনো গো শোনো, আল্লাহর প্রেম কাকে বলে শোনো। আল্লাহ পাককে দেখাতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আপনি মনে কি আপনাকে আমি এত ভালোবাসি, আমার বাচ্চার আগে আপনাকে আমি বেশি ভালোবাসি। এই বলে চোখটা খুলে আসমানের দিকে মুখ তুলে বলছে, আল্লাহ আমি আমার বাচ্চাকে আপনার জন্য কুরবানি করে দিলাম। আল্লাহ আমি আপনাকে বেশি ভালোবাসি। এই বলে যে জমিনের দিকে তাকিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখছে একটা দুম্বা জবাই হয়ে গেছে, আর ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে রয়েছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলল, ইব্রাহিম তুমি আমাকে এত ভালোবাসো, তুমি তোমার বাচ্চাকে কুরবানি করে দিয়েছো আমার জন্য। এই ইব্রাহিম রে, এটা তোমার পরীক্ষা ছিল, তোমার বাচ্চা তোমাকে ফিরিয়ে দিলাম এবং তোমাকে কুরবানি করিয়ে দিলাম, আর আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আমাদের পরীক্ষা নেবে না? আল্লাহ এত কঠিন পরীক্ষা নিলে আমরা পারবো? আমরা তো সামান্য ছোট ছোট পথ ছাড়তে পারছি না, সামান্য সামান্য পথ আমরা ছাড়তে পারছি না, 200, 500, 1000 টাকা ছাড়তে পারছি না। বলো, হ্যাঁ ছাড়তে সবাই পারে না, কে বলেছে?
অনেকে জীবন পর্যন্ত নিয়ে নিয়েছে, তথাপিও তারা জুলুমের সাথে হাত মিলাইনে তার প্রমাণ দিয়েছে না দেয়? একটা কথা প্রথমে মনে রেখে দিও সবাই, একদম মাইকে মুখ দিয়ে হাজার হাজার লোকের সামনে এতগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে, রুহে জমিনের উপরে আসমানের নিচে কোন মুফতি মৌলানা আলেম নাই আমার কথাকে কেটে দিতে পারে। কেন? মুখ আমার কথা আল্লাহ ও রাসূলের কি। তুমি যদি ঈমানদার হও আর তুমি যদি জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, মসজিদ আকাবের দুশমনদের বিরুদ্ধে লড়তে গিয়ে তুমি যদি মারা যাও, আমার আল্লাহ তোমাকে শহীদের দরজা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তুমি যদি এই লড়াই চালিয়ে গিয়ে বিজয় লাভ করো, শহীদ হওনি, মারা যাওনি, বিজয় লাভ করেছো, আল্লাহ তোমাকে গাজীর মর্যাদা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের লস নাই। কেন? আমরা জালিমদের দলে নয়, আমরা মজলুমদের দিকে, গরিবদের দিকে, খোদার্তদের দিকে, এতিমদের দিকে, বিধবাদের দিকে, ইনসাফের দিকে, মানবতার দিকে, মসজিদের পক্ষে, কবরস্থানের পক্ষে, ঈদগার পক্ষে। যেমন নিজের ধর্মটাকে ভালোবাসি, অন্যের ভালোবাসাকে আঘাত দিই না আমরা। তা আমরা যে কাজ আজকে করছি, এই কাজ কোরআন সুন্নাহর রাস্তায় দেখানো। দুনিয়া বলতে পারে এটা রাজনীতি, কিন্তু আমি বলছি এটা রাসূলের সাহাবাদের সুন্নতের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোন যদি বাপের বেটা কোন মুফতি মাওলানা কারো ভাড়াটিয়া থাকে, রেকর্ড হচ্ছে তো, বাসে আমাকে বসা, আমি বসবো। শুনছেন না? শুনেন না? কেন? এখন তো অনেক মুফতি আছে দালালি করে, অনেক আলেম আছে দালালি করে, অনেক ইমাম আছে দালালি করে। এই আমি সব মুফতিকে দালাল বললাম? ঈমান চলে যাবে দালাল। কেন? উলামা হলো রাসূলের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিস তারা। তাদের বিরোধী করা মানে আল উলামা ইহনাতুল কুফর। উলামাদের ইহনাত করলে কুফরি হবে। কিন্তু যে দালাল, তাকে দালাল বলতে হবে। সারা বছর পাওয়া যায় না। যখন বলেছিল কোরআন মিটে যাবে, তখন এই দালালদের মুখে কথা ছিল না। এখন এই দালালরা ব্যাট ধরতে নেমেছে, আর একবার চান্স দাও। এগুলো দালাল নয়। যখন ওয়াকাফের আন্দোলনে ভাঙড়ের মানুষেরা মিথ্যা মামলায় জেল খাটলো, তোমাদের এই আশপাশের কোন থানাতে মিথ্যা মামলায় ভাঙড়ের ছেলেগুলো জেল খাটলো, মসজিদের পক্ষে, কবরস্থানের ঈদগাহ খানকার পক্ষে নেবে মিথ্যা মামলায় জেল খাটলো, তখন একটা দালাল মুফতি মাওলানার মুখে কথা ছিল না। যেদের উপরে জুলুম করা হচ্ছে, অবিলম্বে এদেরকে ছেড়ে দেওয়া হোক, না হয় আমরা ইমাম সংগঠন, আমরা মুফতি সংগঠন, আমরা মাওলানা সংগঠন, ভান্তাবাদ ছেড়ে খাওয়া সংগঠন, একটা কেউ মুখ খুলেছিল। এখন সব বড় বড় মিডিয়া সামনে বাইট দিচ্ছে, সবই ঠিক আছে, একটা বার দেখতে হবে। 2021 চুরাই তো দালাল গুলো বলেছিল যে একটা বার দেখতে হবে, এই দালাল গুলোই বলেছিল। 2021 চাপ করে দিয়েছিল, 5 বছর ভালো করে খেয়েছে, হারামের খাবার খেয়ে 2005 বছর পর 26 আবার সব বেরিয়েছে হারামের কিছু খাবে বলে। আমার কথাই কষ্ট হচ্ছে বাপ, হক কথা তেতো লাগলো, কিছু করার নেই বাপ। আমার নবী বলেছে, নবীর কথা শুনবেন না? এই নবীর আগে কেউ নাকি? নবী বলেছে আখরি জামানা, যুবকরা শোনো। এমনি আমার দলে পেনশন ছাড়বে, আমার দলে খদ্দের সব একটু এদিক ওদিক ফিল্ডিং দেয়, এর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। এই সব পান খাওয়া, গুটখা খাওয়া কোনো সব আছে বলে, আর আমিও জবাব দিই, আমার দলে পান খাওয়া, গুটখা খাওয়া, প্যান্ট শার্ট পরা থাকতে পারে, তোদের মতো ইসলাম বিক্রি করে খাওয়া হারামখোর গাদ্দার নেই আমার সাথে।
খুব মন দিয়ে শোনো, আল্লাহ রাসূল বলেছেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা। কাদের কথা বলেছে? তোদের কথা বলেছে নাকি? প্যান্সার পড়া বিড়ি খাওয়া যাই যা, হ্যাঁ এগুলো তোমাদের ভুল, এগুলো ছেড়ে দিতে হবে আস্তে আস্তে। বলো ইনশাআল্লাহ। সব বয়সের সাথে সাথে সব চেঞ্জ হয়ে যাবে। এদের বাপ ভালো, তারা ভালো হবে না মানে রক্ত কথা বলে, ঠিক না বেটি? ওই যে মুরব্বী সব বসে আছে, এখন দেখুন যে হজ করে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে আল্লাহ করছে, সব টাইমে টাইমে ঠিক হয়ে যায়। বলুন ইনশাআল্লাহ। কিন্তু ইসলামের দুশমন হও, ঠিক হবার আর জায়গা আছে? ও মন দিয়ে শোনে, তাহলে রাসূল বললেন আসমানের নিচে জমিনের উপরে আখিরি জামানায় সবথেকে নিকৃষ্ট, তার মানে চতুষ্পদ জন্তু শূকরের থেকেও নিকৃষ্ট। আমার কথা নয় বাপ, একটু যদি টুটা করো যে কি বলছে, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কারণ রাসূলুল্লাহর কথা, সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা, সবাই নয়, একদল। শুনছে? খুব সাবধান হন। এই কিছুদিন আগে আমার পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, চেনেন ভদ্র মহিলাটাকে? কিছুদিন আগে আপনাদের ভাঙড়ে এসেছিল, কবে ছিল? কালকে, হ্যাঁ কালকে এসে কি বললো ওটা লাস্টে বলছি। তার কিছুদিন আগে কি বললো, যখন মালদায় এসআইআর আন্দোলনে কোন এক উকিল ধরা পড়লো, বললো মেন কালপিটকে ধরে ফেলেছি। ওই কালপিটি কিন্তু একদিন তোমার দলের ঝান্ডা ধরে করেছিল। শুনছেন? চলেন আমি যে বিষয়টা বলতে চাইছি, ধর্মসভায় এসে ধর্মের পক্ষে বলবো না, যদি কেউ আমার ধর্মের বিরোধী করে তার বিরুদ্ধে বলবো না। ফেরাউনের বিরুদ্ধে বলা যাবে, নমরুদের, এজিদের, আবু জেহেলের, কেন? এরা মানবরূপী শয়তান ছিল। তা আজকেও মানবরূপী শয়তান আছে না নাই? একটা উদাহরণ দিচ্ছি। ভাটপাড়াতে অর্জুন সিং নাম, ওটা হলো মানবরূপী দুবায়ে শয়তান। শুনছেন? ও যে কখন কোন দলে থাকে বোঝা মুশকিল। আমি তো নিজেও জানি না, আমার মনে হয় ওই মাঝে মাঝে ভুলে যায় আমি কোন দলে আছি। শুধু দল চলছে আছে না? ওই শয়তান কি বলেছিল? ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। নাউজুবিল্লাহ বললেন না? এটা তোমাদের জন্য কি বদনাম নয়, মিথ্যাচার নয়? এটা কি ইসলামের নামে দাগ দেওয়া হলো না? তুমি এর গদির জন্য মারপিট করছো, ওর বুদ্ধি দেওয়ার জন্য মারপিট করছো, এর ভোট চুরি করে পালাচ্ছো, সবার বেলায় তোমায় পাওয়া যায়। আর আমার ইসলামের নামে এত বড় কলঙ্কিত দাগ লাগালো, তার বিরুদ্ধে তোমার মুখে একটা কথা নেই কেন? শুনছেন? আজকে ওই অর্জুন সিং এর বিরুদ্ধে কয়েক হাজার মামলা হয়েছে না হয়নি? তাকে কি প্রাক্তন মন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি কি অ্যারেস্ট করেছে? কেন করলো না? তাহলে আমার ইসলামকে কেউ গাল দেবে, তোমাকে কেস করা হবে। তোমার হাতে পুলিশ, তোমার হাতে রাজ্য আমরা দিয়েছি, তুমি তাকে অ্যারেস্ট করবে না। অথচ ওয়াকাবলি আন্দোলন করতে গেলে নওশাদ সহ ভাঙড়ের ছেলেদেরকে তুমি অ্যারেস্ট করেছো। এর জবাব দেওয়ার সময় এসে গেছে আমাদের। এই কথা বলা কি অন্যায়? দুশ্মন চিনতে শেখো আর বন্ধু চিনতে শেখো। আর একটু এগিয়ে যাও, শুনছেন? আর একটু এগিয়ে যাও। 4 পাস বিজেপির আরেকটা নেতা কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াচ্ছে বলেছিল, মনে পড়ছে? ওই 4 পাস বিজেপির নেতার বিরুদ্ধে
এই বাংলায় কয়েক হাজার মামলা হয়েছে, কেস হয়েছে। তাকে আমার রাজ্যের প্রাক্তন সিএম মাননীয়া মমতা ব্যানার্জি অ্যারেস্ট করেছে, তাকে অ্যারেস্ট করেনি। কিন্তু তোমার এই ভাঙড়ে কোন একজন মহিলা বলেছিল মমতা ব্যানার্জির স্বামী নেই, বলেছিল না? আর তোমাদের এই ভাঙড়ে আর একটা জাহান্নামের কুকুর ঘুরঘুর করছে, সে তার বিরুদ্ধে কেস করেছিল, মনে আছে? ওই জাহান্নামের কুকুর, তুই এই মুসলিম মহিলাটার ব্যাপারে কেস করতে পারলি কেন? এ বলেছিল তোর মায়ের নাকি স্বামী নেই। এই মমতাকে মা বলে না, বলে না? ভাষা খারাপ লাগছে? হুজুর মনে হচ্ছে? হুজুর হুজুর বলবে কেন? আমার ইসলামের বিরোধী হচ্ছে, এখন হুজুর তসবিহ পড়বে? ওটা হুজুর নয়, ভণ্ড। ওমর ফারুক যেমন মসজিদে পাগড়ি পরে খুতবা দিয়েছে, আবার অন্যায়ের বিরুদ্ধে তরোয়াল নিয়ে মাঠেও নেমেছে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যেমন গদিতে বসে পীর মুরিদি করেছে, পাড়ায় পাড়ায় গিয়ে দ্বীনের শিক্ষা দিয়েছে, আবার কলকাতার রাজপথে দাঁড়িয়ে ব্রিটিশের বিরুদ্ধে হুঙ্কারও দিয়েছে। এর নাম ইসলাম। আমার কথা ভাষা খারাপ লাগছে? কথা সত্যি করে বলো। তখন এই মুসলিম মহিলাটার নামে কেস দিল আর তাকে অ্যারেস্ট করলো রাজ্য সরকার। আমি প্রশাসনকে দোষ দেব না, প্রশাসনকে দোষ দেব না। কেন? প্রশাসন চাকরি করে। দোষ দেব আমাদেরকে, আমরা ঠিক লোকের হাতে ঠিক সময় দায়িত্ব না দিতে পারার জন্য আজকে গন্ডগোল হচ্ছে। দুটো গেল। তাহলে যারা আমার ইসলামের উপরে আঘাত দেয়, যারা আমার কোরআনের নামে মিথ্যাচার করে, তাদেরকে অ্যারেস্ট করে না। যারা গ্রাম্য মেয়ে চলতি ভাষার স্বামীকে চলতি ভাষায় যেটা বলে, আঞ্চলিক ভাষায় যেটা বলে, সেইটা বলে আক্রমণ করেছে যে মমতা ব্যানার্জির স্বামী নাই। তা স্বামী নাই, স্বামী নাই বলেছো তো এত প্রেস্টিজে লেগে গেল কেন? তুমি আমার ভাইয়ের বিষয় বলতে যাচ্ছ, আমায় ঘাটাওনি। অনেক দূর পর্যন্ত যাব, স্বামী খুঁজে বার করে ফেলবো। আমায় ঘাটাতে যাওনি। আমার নাম আব্বাস সিদ্দিকী। আমার নামের মানে জানো? আমার নামের মানে জানো? শুনে রেখে দাও। আমার নামের মানে হলো রেগে যাওয়া সিংহ। ঘুমন্ত ঠান্ডা হওয়া নয়, রেগে যাওয়া সিংহ। আব্বাস মানে হচ্ছে টাটা। আমি কে জানো? আর বলছি না তো ভাইরা, বলো তোমরা মুখে হাত দিয়ে বলো, কোরআনের জন্য আমার রাসূলুল্লাহ মার খেয়েছে না খায়নি? আমার নবী যখন এই কোরআনের বাণী মানুষের ধরে ধরে নিয়ে যেতে লাগলো, আল্লাহ নবীর উপরে তৎকালীন যারা জালিম অত্যাচারী শাসক ছিল, যারা আমার রাসূলুল্লাহর উপরে কত জুলুম করেছে, মন দিয়ে দু কথা শুনে যাও। আল্লাহ রাসূল নবী দয়া নবীর উপরে তৎকালীন আবু জিল উতবা সাইবারা কত অত্যাচার করেছে। আমার নবী পাকে কোরআনের বাণীকে নিয়ে মক্কা মানুষ যখন শুনতে চাইছে না, আল্লাহ নবী এই বাণীকে নিয়ে পাশে তায়েফে জমিনে গেল। মন দিয়ে শুনবে যুবকেরা, শুনছো? যুগে যুগে কোরআনের বিরোধী করেছে। কেন কোরআনের বিরোধী হয় সেটা একটু শুনে নাও। কোরআন ইনসাফের কথা শিখায়, বেইনসাফিবাদীরা কোরআনের বিরুদ্ধে যায়। কোরআন ন্যায়ের কথা বলে, অন্যায়কারীরা কোরআনের বিরুদ্ধে যায়। কোরআন মানবতার কথা বলে, মানবতার বিরোধী যারা, তারা কোরআনের বিরোধী করেছে। কোরআন নাই ইনসানিয়ত প্রতিষ্ঠিত করতে বলেছে, জাস্টিস নাই প্রতিষ্ঠিত করতে বলেছে। যারা সমাজে ফিতনা ফাসাদ জুলুম করতে চায়, তারা কোরআনের বিরুদ্ধে যায়। এ যুবক, এ আমার আব্বা জানেরা, মায়েরা, মন দিয়ে শোনেন, কোরআন কোনো বই নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের
আখের কথা। কোরআন শিখিয়েছে ক্ষুধার্ত মানুষকে খানা দাও, কোরআন শিখিয়েছে অসহায়কে আশ্রয় দাও, কোরআন শিখিয়েছে কেউ বিপদে বললে তাকে সাহায্য করো, কোরআন শিখিয়েছে তুমি যদি কারোর উপরে দয়া দেখাও কিয়ামতের কঠিন দিনে আল্লাহর দয়ায় তুমি জান্নাতি হয়ে যাবে। কোরআন আমাকে শিখিয়েছে কোন হিন্দু, কোন দলিত, কোন আদিবাসী, কোন সাঁওতাল, কোন বাগদি তার ধর্ম তার জাত দেখতে যেও না, তাকে মানুষ দেখো, মানুষ দেখো। কোন মানুষ যখন বিপদে পড়ে যাবে সে যদি হিন্দু হয় তার পাশেও দাঁড়াও, সে যদি আদিবাসী হয় তার পাশে দাঁড়াও, সে যদি খ্রিস্টান হয় তার পাশে দাঁড়াও। শুনে রেখে দাও অন্য ধর্ম দেখুনি গো, কোরআন বলেছে মানুষ যখন বিপদে পড়বে তাকে যদি তুমি সাহায্য করো, তাকে বিপদ মুক্ত করে দাও, তাকে যদি বাঁচাবার মাধ্যম হয় পুরো মানুষ জাতিকে বাঁচাবার নাকি আল্লাহ তোমায় দিয়ে দেবে। কোরআন আমাদের শিখিয়েছে তুমি যদি কোনো নিরীহ মানুষের উপরে জুলুম করো পুরো মানুষ জাতির উপরে জুলুম করার পাপ হবে। কোরআন শিখিয়েছে কোনো নিরীহ মানুষকে যদি তুমি খুন করে দাও পুরো মানুষ জাতিকে তুমি খুন করার পাপ পাবে। এই কোরআনের বিরোধী করিস কেন রে তোরা? এই জন্য করে তারা হলো জালিম, তারা হলো খুনি, তারা হলো সন্ত্রাস, তারা হলো দাঙ্গাবাজ, তারা হলো লুটেরা, তারা হলো চোর, তারা হলো বদমাইশ, তারা হলো সন্ত্রাস, তারা হলো জঙ্গি, তারা হলো আতঙ্কবাদী, তারা হলো দেশদ্রোহী, তারা মানবতার বিরুদ্ধে, তারা সমাজের বিরুদ্ধে, যারা এতিমদের বিরুদ্ধে, যারা বিধবার বিরুদ্ধে, যারা গরিবের বিরুদ্ধে, তারা কোরআনের বিরোধী করে। কেন? কোরআন ইনসাফের পক্ষে, আর ওরা জুলুম তাই কোরআনের আলোকে বন্ধ করতে চায়। মনে রেখে দিও আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যখন ছিল সে বলেছিল কোরআনকে শেষ করে দেবো, ইসলামকে শেষ করে দেবো। জর্জ ডব্লিউ বুশ তুই ফুস হয়ে গেছিস, কিন্তু আমেরিকা এবং ইউরোপ দুনিয়া তারা তাদের মিডিয়া, তাদের কলম, তাদের পেপার, তাদের বক্তা তারা বলতে লেগেছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া আমেরিকা সহ সংখ্যা গুরু হবে কোরআনের প্রেমী। আরো জোরে বল সুবহান। তাহলে বলো কোরআনকে মিটাতে পারবে? কিন্তু কেউ যদি কোরআনের দুশমন হয় তুমি কি তার বন্ধু হবে? তুমি যাকে ভালোবাসো তার দুশমন কি তোমার দুশমন নয়? সত্যি করে বলো। তাহলে কোরআনের প্রেমিক কারা কারা আছো একটু হাত তুলে দেখো, হাত লম্বা করে তুলবে। কোরআনকে ভালোবাসো, হাত লম্বা করে তোলো। ভয় খাচ্ছ? ভয় খাচ্ছ? আরে যে ভয় খাই সে বারবার মরে, আর যে ভয় খাই না সে একবার মরে। তাহলে কোরআনকে ভালোবাসো। একটু পাশে দেখো তো কেউ হাত বাকি রেখেছে কি? কোরআনের পক্ষে নয় এমন কেউ নেই তো? হাত লম্বা করে তোলো, একটু বলো কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ। কোরআনের দুশমনেরা মুর্দাবাদ, কোরআনের দুশমনেরা মুর্দাবাদ। কোরআন শরীফ, কোরআনের প্রেমিকরা বলুন জিন্দাবাদ। নারে দিবে আপনা বাবা। যারা কোরআনের দুশমন যারা তারা আমাদেরও দুশমন, তাই তো নাকি? আচ্ছা কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না, সে কোরআনের দুশমন না দুশমন না? তাই জোরে বলে। তাহলে কোরআনের দুশমন যে সে আপনাদেরও দুশমন তো? এ কথা একমত তো? তাহলে কোরআন শেষ হয়ে যাবে কেউ যদি বলে সেও বুশের মতো ফুস হয়ে জাহান্নামে চলে যাবে। ঝগড়া প্রস্তুতি কি বাপের জন্য করতে আসেনি, ঝগড়া প্রস্তুতি কি তার মায়ের জন্য করতে আসেনি। হ্যাঁ আমি জানি আমার মাকেও গাল দেওয়া হয়, বাপকেও গাল দেওয়া হয়। আমি মা বাপের জন্য ঝগড়া করতে আসিনি, আমি আল্লাহর বাণীর জন্য কথা বলছি, আল্লাহর জন্য কথা বলছি, দ্বীনের জন্য কথা বলছি। আমার কথা যদি আপনার অপছন্দ হয় জানতে হবে আপনার ঈমানে জন্ডিস হয়েছে। মন দিয়ে বলুন কোরআনের দুশমন আপনাদের দুশমন হ্যাঁ কি না? তাহলে আমার বাংলার মাননীয়া মমতা ব্যানার্জি বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না। বলুন এই কথাটা মানুষের মতো না শয়তানের মতো? জোরে বলুন। তাহলে শয়তানকে সাপোর্ট করা যায়? জোরে বলুন। হাত তুলে সাক্ষী দেন এর বিরুদ্ধে থাকবেন।
এর বিরুদ্ধে ভোট দেবেন, এর থেকে দূরে থাকবেন, এর বিরুদ্ধে লোককে প্রচার করবেন, কোরআনের দুশমনের বিরুদ্ধে লড়বেন, কোরআনের দুশমনকে মিটাবার জন্য চেষ্টা করবেন। তাতে যদি জান লাগে জান দেবেন, মাল লাগে মাল দেবেন। নারে দিবেন, নারে দিবেন। কেউ হাত তুলতে বাকি নেই তো? যদি বাকি থাকে চিনে রাখো, বিরোধী করবো না, শুধু চিনে রাখবো। এক গাদ্দার আমাদের যে কোরআনের পক্ষে নয়, সে মুসলমান ঘরে জন্ম নিয়েছে, তার দুটো সমস্যা থাকতে পারে, হয় গন্ডগোল গুড়াই, আর না হয় খেয়ে খেয়ে হারাম খেয়ে বেরিয়ে গেছে। এই কথা খারাপ লাগছে, শোনো, একটা নয় হাজারটা নওশাদকে কুরবানির জন্য, কোরআনের জন্য কুরবানি করে দেবো, অসুবিধা নেই আপনার সাথে। আমার কোরআন মিটে যাবে বলেছে, আজকে দিন এসেছে, জবাব দেবেন না দেবেন না। আজকে যেসব মাওলানা, যেসব মুফতি, যেসব বক্তা, যেসব আলেম, যেসব হযরত এই কোরআনের দুশমনের সাথ দিচ্ছে, আপনাদের কি মনে হয় এরা রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট না নিকৃষ্ট নয়? একটু হ্যাঁ কি না বলুন বাপজানেরা। বাপেদের কি কথা বলতে ভয় লাগছে নাকি? এই কথাটা ভালো উত্তর দিয়েছে, এরা ভাঙরের ছেলে, ভয় পাই না, ভয় দেখায়, এরা ভয় দেখায়, ভয় পাই না, ঠিক না? মাথা কাজ করছে না। কলকাতার পাশে এত বড় একটা পাওয়ারফুল মুসলমান এলাকা থাকবে, এটাকে এয়ারপোর্টের নামে নিতে হবে, এগুলোকে তাড়াতে হবে। নওশাদ 5 বছর সই করলো না, ওকে দেব বললাম সংখ্যালঘু মন্ত্রী, তাও এলো না। ওকে কি বলে গ্রাম, কি বলে পঞ্চায়েত মন্ত্রী করব বললাম, তাও এলো না। 150 কোটি দেব বললাম, তাও এলো না। এই বোমবাদা গুন্ডা, এদিকে আই তো, তুই আমার ডান হাত হোস, প্রচার করব, যা তো। কিন্তু ডান হাত প্রচার করে বাংলায় কত তোমার ভোট নষ্ট হচ্ছে, তুমি হুঁশ নেই কেন? ও যত দাদা হুজুরের আওলাদের গাল দিচ্ছে, পুরো রাজ্য জুড়ে দাদা হুজুরের ভক্তরা তোমার দিক থেকে পালাচ্ছে। তুমি এক ভাঙরের দিকে তাকিয়ে আছো আর হাজারটা ফসকে যাচ্ছে। কথা বুঝে আসছে না? উত্তম ফয়সালা লেনেওয়ালা মালিক আল্লাহ। মনে রেখে দিও, ফেরাউন বিশাল পাওয়ারফুল ছিল, আল্লাহ তাকে চুচো ডুবানোর মতো ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। নমরুদ পৃথিবীর রাজা ছিল, আল্লাহ মশা দিয়ে মেরেছে। মনে রেখে দিও, ওর নমরুদের পক্ষে যারা ছিল তাদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছে নাকি? চলে আসো আব্রাহা বাদশার কথা বলবো। নাম শুনেছো আব্রাহা বাদশা? এটা হ্যাঁ কি না বলবো? কে সে যে কাবা ঘরকে ভাঙতে গিয়েছিল? শুনছেন? আর আজকে মোদি বলছে সব ভেঙে ফেলবো। দাঁড়া, অনেক বাচ্চা আছে, তুই এখনো ফাঁদ দেখিসনি, ঘুঘু দেখেছিস, তুই ফাঁদ এখনো দেখিসনি। শুনছেন তো নাকি? এই বলবো না ছেড়ে দেবো, আমাকে দেবো, পিছন টান হয়ে আছে, যেতে হবে। বলবো একটু? সত্যি বলছেন, কষ্ট হচ্ছে না তো? আবার কাঁদবেন না তো? একজন তো প্রায় এসে কাঁদছে যে আমি কেন বলতে গেলাম ভাঙর হয়ে যাবে, আমাকেই তো সে ফেঁসিয়ে দিল, কি সর্বনাশের পাল্লায় পড়লাম। শুধু কাঁদছে। হাইরে, তোর এখন কিচ্ছু হয়নি, তোর এখন কিচ্ছু হয়নি। না, হঠাৎ করে কে যেন এসে বলছে যে একে মেরে দিবার প্ল্যান চলছে না। আমার সন্দেহ হচ্ছে যে বলছে সেই না মেরে দেবে। যদি বলেন কেন? কোন রাস্তা পাচ্ছে না। খারাপ লিখছেন? আর একটা বক্তব্য দিয়েছে না, 2 লক্ষ চাকরির ব্যবস্থা হবে। আরে শুনবেন তো, আরো অনেক কোম্পানি ঢুকবে বলছে না? আমি তো অনেক দিন থেকে বলছি এয়ারপোর্টের নামে জমিলে কোম্পানির হাতে দেবে। মিলছে কথা? অলরেডি টাকা অ্যাডভান্স নিয়েছে, ছুঁচো গিলা টাইপের হয়ে গেছে, খিদে পেয়েছে, সাপক করে গিলে নিয়েছে। গিলে দেখতে কি গন্ধ,
না কিনতে পারছে, পেটেরও জ্বালা উগলাতেও পাচ্ছে না, টাকাটা বড় অঙ্ক নিয়ে ফেলেছে আর নওশাদ সই করে নে বলে দিতেও পারে না। যেমন হোক করে একে হারা, আমার লোক বসা, সইটা করে দে, এয়ারপোর্টের নামে অ্যাকোয়ার করে নিয়ে উচ্ছেদ করে বড় বড় কোম্পানির হাতে তুলে দেবে। ভাঙড়ের যুবকেরা, বাপ দাদার কবর ছেড়ে চলে যাবি, মসজিদ ছেড়ে চলে যাবি, সেদিন তো বন্দুকের সামনে দাঁড়াতে হবে। আজকে বন্দুকের সামনে না দাঁড়িয়ে সেদিকের বন্দুকের সামনে দাঁড়াবার প্রয়োজন হবে না, যদি আজকে ঠিক জায়গাতে ঠিক দিনে। আমার কথা অসুবিধা হচ্ছে কি গো? আমার বাপ জানেদের অসুবিধা হচ্ছে যে হুজুর জলসে এসে বলছে কেন তুই রাজনীতির ব্যানারে ধর্ম বিরোধী করিস কেন? তুই রাজনীতির নেতা হয়ে মন্দির মসজিদ নিয়ে ব্যস্ত কেন? ঠিক না? তুই কেন নিউ টাউনে মসজিদ করতে দিলি না? এটা তোর কাজ। ভাই শোনো, তুই কেন ইফতার পার্টির নামে ধর্ম খেলে রাজনীতিতে ঢুকালি? তুই কেন মসজিদে ঝান্ডা নিয়ে ঢুকে যাচ্ছিস? কথা শুনছো? ও তুই করলে সব ঠিক, আর আমার নবীর মেম্বারে, নবীর ঘরের ছেলে, নবীর বংশের ছেলে, নবীর গোলাম যখন নবীর উম্মতদের দুশমনকে চিনাচ্ছি যে এটা তোর দুশমন রে, এটা তোর দুশমন, এটাকে চেন, আপনি তখন বলবেন, ও শুনবেন তো, আপনি তখন বলবেন যে ভাইজান এই কোরআনিয়া মাহফিলে কেন বলছেন, তার মানে কিছু সমস্যা আছে। তুই তো বলবি না রেড রোডে কেন যান, শুনছেন তো নাকি? তখন তো বলিস না যেটা আমাদের নামাজ, ওখানে মা মুসলিম মা বোনেদেরও যেতে নেই, আপনি কেন আসেন বলেছিল? তাহলে সমস্যা আছে, ঠিক না বেটি? তো খুব ভালো তাহলে শোনেন, হ্যাঁ যে বসুন, খবর টবর দেখতে পাবেন, বসুন বসুন, যার যা বলার দরকার লিখে দিতে হবে, বিচখানে ডিস্টার্ব করো না, একটা লাইনে কথা বলছি। শুনছে কি বলতে এগুলোই গেল। এখন কেউ যদি বলে যে ভাইজান বাবাজি হুজুর এই সব কথা কেন বলছেন, আমি একটাই উত্তর দেবো, ফেরাউনের বিরুদ্ধে মুসা নবী যদি বলতে পারে, নমরুদের বিরুদ্ধে যদি ইব্রাহিম নবী বলতে পারে, এজিদের বিরুদ্ধে হোসাইন পাক যদি বলতে পারে, কি বলে ব্রিটিশের বিরুদ্ধে দাদা হুজুর যদি বলতে পারে, সেসব জালিম শাসক ছিল না? ছিল না? আজকে তাদেরই তো দেখানো রাস্তায় নবীর গোলাম, আজকে জালিমদের বিরুদ্ধে তো বলতেই হবে, এবং বলার জায়গা এটাই তো, এখান থেকেই তো হক কথা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তাহলে সেদিন কি আপনি গুলি বোম বন্দুকের সামনে আপনাকে দাঁড়াতে হবে না? যদি আজকে মসজিদ কটাই নামাজ, কটাই নামাজ, 8:15, কি হলো এতক্ষণ পরে গেল, কি ব্যাপার? এই যে আচ্ছা 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 আচ্ছা, বলো বলো। আব্বা জান উঠা উঠি না, আজান দিচ্ছে, নামাজ পড়বো আমরা, তার আগে ছেড়ে ছেড়ে, এটা আদবের খেলাফ। আস্তে আস্তে আজান আজান দিচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতিন বিকা রাসূলুল্লাহ। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. না না ছেড়ে দিন তারা নামাজ মাসলা সওয়াল সওয়াল তারাকে ছেড়ে দিন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ বলছি। আল্লাহ করে আজান হয়ে গেছে 8:15 জামাত, তার আগেই শেষ করে দেবো। শুধু দুটো কথা বলবো, একটা হচ্ছে হসপিটালটা গেল কোথায়, আব্বাস সিদ্দিকী বলেছিল করে দেবে, তাই তো নাকি? একটু হসপিটালটা খুঁজে দেখি নাকি, এইটা একটা। আর একটা হচ্ছে বলছে কবরস্থানে নিয়ে যে নাকি শপথ করা হচ্ছে, কোরআন দিয়ে শপথ করা হচ্ছে। বল কোরআনে হাত দিয়ে টিএমসি কে ভোট দিবি? কবরস্থানে নিয়ে যে বলছে বল টিএমসি কে ভোট দিবি? হারা তোদের কপাল এত খারাপ হয়ে গেছে, লোককে কবরে নিয়ে যেতে হচ্ছে। তোদের অবস্থা এত খারাপ, তোদের মাননীয় বললো কোরআন শেষ হয়ে যাবে, লাস্টে সেই কোরআন কি শপথ করাতে হচ্ছে। এর মশলা আমি আপনাদেরকে বলে যাই, হারাম কাজে জুলুমের কাজে যারা কোরআনকে ব্যবহার করে এবং ধর্মীয় কোনো কাজকে ব্যবহার করে, ওই শপথটা আল্লাহর কাছে গ্যারান্টেড হয় না। বুঝতে পারছেন? দ্বিতীয় নম্বর কথা, কেউ যদি কোরআনে বা কোন শপথ করে, কবরস্থানে তো শপথ হয় না, শপথ হয় আল্লাহর কসমের। কথা বুঝে আসছে? কেউ যদি কোরআনে হাত দিয়ে বা আল্লাহর কসমের শপথ করে, সেই কাজটা করবি বল। আর সে যদি দেখে এটা না করলে আমার জান চলে যাবে, তাহলে তাকে শপথ করতে হবে, জান বাঁচানো ফরজ। শুনছেন? আর যদি দেখে যে জান যাবে না, তারপরেও যদি কোরআনে হাত দিয়ে বা কসম খেয়ে মিথ্যার জন্য, অন্যায়ের জন্য শপথ করে, যে শপথ করবে সেও গুনাহগার, যে শপথ করাবে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। মশলা। 3 নম্বর মশলা, কেউ যদি বলে না শপথ করলে জান চলে যাবে, এই ক্ষেত্রে কি করব? তাই ক্ষেত্রে সে, আল্লাহ তো দেখছে, নাচারের শপথ করলো, কিন্তু দেখা যাচ্ছে যে শপথ করলো তার বিরুদ্ধেই তাকে দাঁড়ানো জরুরি হয়ে গেল। কেন? ও থাকলে পরে আবার জুলুম করবে। কথা বুঝছেন তো নাকি? কিন্তু আপনি যে শপথ করেছেন, আপনি কি করবেন? আপনি 3টে রোজা রেখে দেবেন, হক আদায় হয়ে যাবে। কাফারা 3টে রোজা। আর রোজা এত ভালো জিনিস, সপ্তাহে একটা করে রাখবে যারা, তাদের লিভার ক্যান্সারের মতো রোগ থেকে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 জুম্মায় 3টে রোজা রেখে দেবেন, কাফারা মিটে যাবে। কিন্তু যারা কোরআনকে নিজেদের অন্যায়ের স্বার্থে ব্যবহার করে, সেই বেঈমানদের কোনোভাবে সাপোর্ট করা যাবে না। দ্বিতীয় নম্বর কথা, হসপিটালটা কোথায় গেল? আব্বাস সিদ্দিকী যে বলেছিল বসিরহাট মাঠে এসে, তো হসপিটালটা কোথায় গেল একটু খুঁজে বার করা দরকার আছে তো নাকি? তার আগে একটু সালামটা দিয়ে নি। ইয়া নবী সালাম।
طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما بغى لله أهداي يا نبي سلام يا رسول سلام يا سلام سلام يا نبي مدينة ہوتے সব কিছুই পারেন দেখিতে মুদরিলে কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। এই দাঁড়িয়ে একটা কথা জিজ্ঞেস করব, দুটো লোক, এক নম্বর লোক হচ্ছে ওয়াকাফকে মিটাতে চায়, ওয়াকাফের হয়ে আন্দোলন করলে কেস দেয়, শুনছেন? দ্বিতীয় নম্বর লোক ওয়াকাফকে বাঁচাবার জন্য জেল খেটেছে, ওয়াকাফকে বাঁচাবার জন্য আন্দোলন করেছে, ওয়াকাফের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে, ওয়াকাফকে বাঁচাতে গিয়ে জেল খেটেছে। আপনি ইমানদার হিসেবে আমি আপনাকে জিজ্ঞেস করছি, কেন আমি ধর্মগুরু আমার ভালোবাসার বাপ ভাইদের জিজ্ঞেস করছি, আপনি এক নম্বর লোকের সাথে যে ওয়াকাফের দুশমন তার সাথ দেবেন, না যে ওয়াকাফকে বাঁচাতে চাইছে তার সাথ দেবেন? এক নম্বর না দু নম্বর, কোনটা? আগুল দেখান, আগুল দেখান, আগুল দেখান। ইনশাআল্লাহ ভাঙরে এটাই হবে। এটা কি? এটা জিতার সিম্বল। দুটোই হবে, এটাই হবে। আপনার তাহলে তার নাম কি যে ওয়াকাফের জন্য জেল খেলেছে, যে ওয়াকাফের জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে? তার নাম হলো নওশাদ সিদ্দিকী। তা আমি হুজুর, আমি তো কেস করতে পারিনি, আমি লড়তে পারিনি, আমি জেল খাটতে পারলাম না। কমসে কম সে যখন ওয়াকাফের জন্য জেল খেটেছে, সুপ্রিম কোর্টে গেছে, লড়ছে, আমার দায়িত্ব তার পক্ষে থাকা না না থাকা। জোরে বলো। আমি আমার ভাই নওশাদের সাথে আছি। আপনাদের আপত্তি আছে? যার যার আপত্তি নাই হাত তুলে দেখান। আপত্তি যার নাই হাত তুলুন। বুঝতে পারছেন না? আমার ভাইয়ের সাথে আমি থাকলে আপনার আপত্তি আছে? যার আপত্তি নাই সে হাত তুলবে। বুঝতে পারেন এখন? আচ্ছা, আমার সাথে কে কে আছেন হাত তুলুন। হাত জলদি। ঠিক বলছেন তো? ঠিক বলছেন? ঠিক বলছেন? ঠিক বলছেন? হ্যাঁ, ওই দেখেন এখন হাত তুলে চুবো। এই যে একটা তৈরি হচ্ছে, আগামী 2-10 বছরের মধ্যে কয়েক লক্ষ হবে। শুনছেন তো? এতে সবার মাথায় বাজ পড়ে গেছে। তা আমার সাথে আছে? ঠিক বলছেন? তাহলে আমি যদি আমার ভাইয়ের সাথে থাকি, আপনারা আমার ভাইয়ের সাথে আছেন না না? হাত লম্বা করে বলুন। আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করছেন, ওয়াদা করছেন, বলুন আয় আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি ভাইজান আব্বাস সিদ্দিকীর সাথে আছি, তার কথা মতো নওশাদ সিদ্দিকীর সাথে থাকবো। কথা ক্লিয়ার? হাত নামান। অঙ্গীকার আমি করিয়েছি। কথা বুঝে আসছে ভাই? কাউকে জোর করালাম, কাউকে কবরস্থানে টেনে গেলাম, কেউ যদি না করতো, ভেতরে হাত না রাখতো, আমি কি জুলুম করতাম? না, করবো না।
জোর করে প্রেম হয় না। আজকে কেউ 10 লাখ দিলে তার সাথে যদি তুমি, আজকে ধরুন আমি আপনাকে 10 লাখ দিলাম, আপনি আমার সাথে চলে এলেন, কালকে কেউ 20 লাখ দিলে তার দিকে পালাবে। এজন্য পয়সা দিয়ে কখনো ভালোবাসা কিনা যায় না। এটা এখানকার সম্পর্ক, এটাকে কখনো কেউ কিনতে পারবে না। তাই আমি বলতে চাইছি, হসপিটালের কথা যারা জিজ্ঞাসা করছে তাদের জবাবটা একটু দিয়ে দোয়া করে দেবো। সকলে বসে যান, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তাড়াতাড়ি বসেন, সময় হুই করে চলে এসে নামাজ পড়তে হবে। ভাই, আমার হসপিটালের কথা যে বন্ধুগুলো জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করার অধিকার আছে না নাই? আছে। কিন্তু জিজ্ঞেস করছি বন্ধু, সারা বছর জিজ্ঞেস না করে ভোটের সময় জিজ্ঞেস করলেন কেন? তার মানে কিছু একটা প্ল্যান ছিল। কি প্ল্যানটা হচ্ছে এটাই, অনেক জায়গায় দেখবেন 2-3টে করে বুথ যেতে, বিরোধীরা ওই 2-3টে বুথ যেতে তাদের সদস্যদের কাজ করতে দেয় না। কেন দেয় না? কেন কাজ করতে দিলেই পরের বারে সবটা পেয়ে যাবে, আর যখন কাজ করতে পারবে না ভোটের সময় এলে বলবো ওই দুটোকে জিতিয়ে তোদের কি লাভ হলো, কাজ করেছে নাকি? তা এরাও সারা বছর বলে না, এখন এটাকে ইস্যু তৈরি করছে যে হসপিটালটা কোথায় গেল। আমি জিজ্ঞাসা করছি 2014 রাজ্যের মাননীয় সে বলেছিল নলমুড়ির হসপিটালকে সুপার স্পেশাল হসপিটাল করব, হয়েছে? তারপরে 2021 আমি যেদিন বলেছি তার পরের দিনে এসে বলল আমারও একটা ভাঙড়ে হসপিটাল করা খুব শখ। তার মানে আপনি আমার কথা খুব ভালোভাবে শোনেন। তার মানে আমি আগের দিন বলেছি, আপনি পরের দিন এসে বললেন, বলার পরে কি বলল যে আমি অনেকবার করতে গেছি, জমিও কিনা আছে, এই হয়েছে, হয়নি, আগামী দিন হয়ে যাবে, তাই তো নাকি? সে হসপিটাল হয়েছে। বলেছিল ভাঙড়ে হিমঘর করে দেবো, করেছে। বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, দিয়েছে। ডবল ডবল চাকরি, বলছে চপ বিক্রি করে খানা, এটাও তো চাকরি। বলেছে কি বলে, আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না, এসআর হয়েছে না হয়নি? বলছে কি বলছে যে ওয়াকফ আমার বিষয় নয়, এখানে হতে যাবে, হবে না, ওটা দিল্লির ব্যাপার, এখানে আন্দোলন করতে দেবো না। সে ওয়াকফ আইনকে মেনেছে না মানেনি? বলেছিল ফুরফুরায় রেল চলছে, বলছে ফুরফুরায় রেল করে দিয়েছি। বাস্তব কথা বলছি, বরগেছিয়ায় জনসভার প্রচার করতে এসে লোকসভার ভোটে প্রকাশ্য জ্যান্ত মাছে পোকা ফেলে দিল। বলছে ফুরফুরায়